জীবনের প্রথম আমাকে কেউ কবুতর গিফট করলো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এক জ্যাঠাতো ভাই আজকে বিকেলবেলা ফোন দিয়ে বলতেছে, তোকে একটা কবুতর দিব চিন্তা ভাবনা করেছি, তো সেই কবুতরটা আটকিয়ে রেখেছি, তুই এসে সেটা নিয়ে যা। তো যখনই উনি ফোন দিছে আমি আর এক মুহূর্ত দেরি করি না, একদম বাসা থেকে ডিরেক্ট তার বাসাতে চলে গেছি। তো যাওয়ার সাথে সাথে আমার জন্য যে কবুতরটা আটকিয়ে রেখেছিল সেই কবুতরটা খোপ থেকে নামিয়ে আমার হাতে দিয়ে দিল। তো কবুতরটা হাতে পাওয়ার পরে আমি বললাম যে, ভাই তোমার এখন কবুতরের কতগুলো কালেকশন আছে বা কেমন কবুতর আছে সবগুলো আমি দেখতে চাই। তো সেইটা দেখার একমাত্র উপায় হলো কবুতরগুলোকে এক জায়গায় জড়ো করতে হবে। তাই তিনি ঘর থেকে কবুতরের যে খাবার আছে সেই খাবারগুলো এনে উঠানের মধ্যে ছিটিয়ে দিল, আর ছিটিয়ে দেওয়ার সাথে সাথে যতগুলো কবুতর ছিল সবগুলো এসেই এখানে খাবার খেতে লাগলো। তখন বললাম যে, বাহ মাশাআল্লাহ, তোমার কবুতরগুলো কিন্তু ব্যাপক দেখা যাচ্ছে। বলল যে আজ থেকে 15 দিন আগে যদি আসতি, যে কবুতরগুলো এখন দেখা যাচ্ছে এর থেকে ডাবল কবুতর ছিল। যে কোনো একটা কারণবশত ওনার নাকি কিছু কবুতর, কিছু বলতে যতগুলো দেখতেছেন আরও এতগুলো কবুতর হারিয়ে গেছে। তো সেই কবুতরগুলো বাড়িতে আর রিটার্ন আসে না, যার কারণে এখন ওনার যে কবুতরগুলো সেই কবুতরের কালেকশনটা অনেকাংশে একটু কমে গেছে। তো কবুতরটা আমি নিয়ে ডিরেক্ট একদম বাসাতে চলে আসছি। আসার পরে আমার যে একটা খাঁচা আছে সেই খাঁচার মধ্যে প্রথমে তাকে আমি আটকিয়ে রেখেছি। আটকিয়ে রাখার পরে চিন্তা ভাবনা করতেছি, যেহেতু একটা পুরুষ কবুতর আমাকে দিয়েছে, সেক্ষেত্রে আমার বাড়িতে কিন্তু আর দুইটা সিঙ্গেল যে মেয়ে কবুতর আছে সেইটা আছে। তো চিন্তা করলাম যে এইটার সাথে ভালো যে একটা মেয়ে কবুতর আছে সেই কবুতরটাকে আমি এটার সাথে জোড়া দিয়ে দিব। তো বাসাতে আসার পরে এই কবুতরটার সাথে মনে মনে যেটা প্ল্যান করেছিলাম যেটার জোড়া দিব, সেই কবুতরটা দেখি যে তার ঘরের মধ্যে বসে আছে। তখন আমি তাৎক্ষণিক এই ঘরের যে দরজাটা আছে সেটা লাগিয়ে দিলাম। লাগানোর পরবর্তীতে এইটাতে উঠে সে কবুতরটা পেরে নিয়ে আসি। এই কবুতরটা আমার অনেক পছন্দের একটা কবুতর। এইটা হলো আমার বাড়ির দ্বিতীয় নাম্বার বাচ্চা। তার মানে আমি যখন এই ঘরটা তৈরি করে কবুতর কিনে আনি তখন প্রথম বাতের যে বাচ্চাটা হয়েছিল সেটা তো বিক্রি করে দিয়েছি, আর সেই কবুতরটা বিক্রি করার ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম। আপনারা সেই ভিডিওটা অনেকে দেখেছিলেন, আর সেই ভিডিওটা কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল। আর এইটি হচ্ছে দ্বিতীয় বাতের বাচ্চা। এইটার সাথেকার যে বাচ্চাটা ছিল সেটা কিন্তু বিড়াল মেরে ফেলছে, সেই বিষয় নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর সেটাও কিন্তু আপনারা দেখেছিলেন। এই সিঙ্গেল যে বাচ্চাটা ছিল এইটা দেখতে এত সুন্দর, মানে এই কবুতরটা আমি আর মন থেকে চাচ্ছিলাম না যে আমি বিক্রি করব, যার কারণে কিন্তু একে সিঙ্গেল অবস্থাতে রেখেছিলাম এই দিনের অপেক্ষায় যে আমি যদি একটা ভালো পুরুষ কবুতর পাই তাহলে এটার সাথে আমি জোড়া দিয়ে দিব। তো কবুতরটা আনার সাথে সাথে আমি এবার একটু অন্যরকম পদ্ধতিতে জোড়া দিচ্ছি। আমার যেই গরুর ঘরের যেই চারিটা বানিয়েছিলাম সেই চারিটা কিন্তু অনেক বড় মাপের চারি, তো সেইটার ভিতরে দিয়ে আমি উপরে নেট দিয়ে এটার মধ্যে রেখে দিব 2 দিনের মতন। তো দেখা যাক এই কবুতরটা আমার এই কবুতরটার সাথে জোড়া নেয় কিনা। আর যদি কোনো কারণবশত আমার এই মেয়ের সাথে সে জোড়া না নেয় তাহলে আমার আরেকটা সিঙ্গেল মেয়ে আসে, আমি তার সাথে আমি চেষ্টা করব এটা জোড়া দেওয়ার জন্য। তো আসেন আপনাদেরকে আমার কবুতরের যে আপডেটগুলো আছে সেগুলো একটু দেই। এই যে এখন যে বাচ্চাটা দেখতে পারতেছেন এটা কিন্তু কিছুদিন আগে কিন্তু এ যখন একদম ছোট অবস্থায় ছিল একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই জোড়া বাচ্চাটা দেখেন, মানে এত সুন্দর কিউট আনকমন একটা কালার, মানে এইটা উদ্ভট প্রকৃতির কেমন জানি, মানে বাপ মা একরকম কালার হয় কিন্তু বাচ্চা যেগুলো আসে এগুলো আবার অন্যরকম কালার। তো এই কবুতরের কালারটা দেখে আমার এত সুন্দর ভালো লাগছে, যার কারণে এই বাচ্চা জোড়াটা রেখে দিয়েছি। আর আরেক জোড়া যে বাচ্চা আছে সেই বাচ্চা জোড়াটা আমরা বাসাতে খেয়ে ফেলছি। এই এক জোড়া বড় হওয়ার সাথে সাথে কিন্তু ওর যে বাপ মা ওরা আবারও ডিম পেড়ে আবারও বসে গেছে। আর আমার যে 2 জোড়া কবুতর যে বড় আছে সেইটা কিন্তু দুইটাই একটা একটা করে ডিম পারছে, পেরে কিন্তু তারা বসে আছে। তো তাদের বাতগুলো এত মানে ফ্রেন্ডলি হয় যে তারা যখন ডিম পাড়ে 2 জোড়া একসাথেই ডিম পাড়ে, আবার বাচ্চা যখন ছেড়ে দেয় তখন একসাথেই ছেড়ে দেয়। তাদের কেমন জানি একটা মিল হয়ে গেছে যে একসাথেই তারা ডিম পাড়ে, একসাথেই তারা বাতে বসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।